অ্যাকশন। হাওয়ার স্টুডেন্ট, আশা করি সকলে যে যেখানে আছো অনেক ভালো আছো। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা ভিডিও করতেছি, সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনগুলো কিভাবে করব বা লিখব। তো প্রথমে যদি আমরা অ্যাপ্লিকেশন লিখতে যাই, প্রথমে আমরা সুন্দরভাবে পেজটাকে মার্জিন করে নিব। তোমরা দেখতে পাচ্ছ যে একটা পেজ সামনে আছে, এই পেজটা মার্জিন করা আছে অলরেডি। তো মার্জিনের আমরা সব সময় বাম পাশ থেকে প্রথমে ডেট দিব। যেমন সাপোজ আজকে আমরা যে ভিডিও করতেছি আজকে 24 তারিখ, তাহলে 24/11/24। এখন আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন লিখি তো অবশ্যই সেই যে প্রতিষ্ঠানের প্রধান থাকবেন তাকে সম্বোধন করে আমরা করব। বিশেষ করে স্কুলে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন লিখি তাহলে দা হেডমাস্টার বরাবর হয়, আবার এটা যদি ইউনিয়ন পরিষদে হয় তাহলে দা চেয়ারম্যান বরাবর হয়, আবার যদি এটা উপজেলায় হয় তাহলে কি হয়, দা ইওনো বরাবর হয়। তো যেহেতু আমরা এটা স্কুলে লিখবো, আমরা আমাদের আজকের টপিকসটা হচ্ছে ক্যান্টিন চেয়ে, যে আমরা স্কুলে ক্যান্টিন কেন প্রয়োজন, এই জন্য আমরা প্রধান শিক্ষক বরাবর অ্যাপ্লিকেশন লিখবো। তাহলে কি প্রথমে দা হেডমাস্টার লিখবো, দা হেডমাস্টার MASTER, হেডমাস্টার লেখার পরে আমরা কমা দিব। যে প্রতিষ্ঠান, মনে করো এটা এক্স প্রতিষ্ঠান, এক্স হাই স্কুল ঢাকা। তো তোমরা জানো যে ঢাকার বিভিন্ন নম্বর থাকে, 1203 দিলাম আমরা। তারপরে আমরা কোন বিষয়ে অ্যাপ্লিকেশন লিখছি সেই সাবজেক্টটা লিখব। সাবজেক্ট তোমাদের কি এইটা ক্যান্টিন আছে? নাই সমস্যা নাই, ক্যান্টিন আছে না, তাহলে কোনটা আছে? স্কুল লাইব্রেরি, আচ্ছা কম্পিউটার ল্যাব। তাহলে আমরা আজকে কম্পিউটার ল্যাব নিয়ে যদি লিখি তাহলে আমরা সাবজেক্টে দিব প্রেয়ার ফর কম্পিউটার ল্যাব। তাহলে যে আমরা আবেদন জানাচ্ছি কম্পিউটার ল্যাবের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খেয়াল করবে যে এই সাবজেক্টটা যেন অবশ্যই এক লাইনের মধ্যে হয়। অনেক স্টুডেন্ট দেখা যায় যে এই সাবজেক্টটা 2 লাইনে করে, যার কারণে অ্যাপ্লিকেশনের যে নিয়ম কানুনগুলো আছে এটা তোমার ব্যত্যয় ঘটে, যার কারণে অনেকে অনেক কম নাম্বার পায়। তো অবশ্যই সাবজেক্টটা এক লাইনের মধ্যে লিখতে হবে। তারপরে আমরা যেমন আমাদের কোন প্রধান শিক্ষককে কি নামে সম্বোধন করি? স্যার হিসেবে সম্বোধন করি। আমরা লিখবো স্যার। স্যার লেখার পরে কমা দিবে সবাই, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমরা যদি কম্পিউটার ল্যাব যদি আমরা করি তাহলে এটা আমরা কি ব্যক্তিগতভাবে চাইতে পারি না সবার জন্য চাইতে পারি? অবশ্যই সবার জন্য চাবো। তো অতএব উই বেগ most respectfully to state that we are regular student of your school. খেয়াল করে দেখো যে আমরা প্রথমে যে সম্বোধনগুলো লিখছি এগুলা প্রায় অ্যাপ্লিকেশনের মধ্যে তুমি এই কথাগুলা লিখতে পারবা, যে উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, অর্থাৎ যথাবিহিত সম্মানপূর্বক বর্ণনা করছি যে উই আর রেগুলার স্টুডেন্টস অফ ইউর স্কুল। এখানে আমরা ক্লাসটাও উল্লেখ করতে পারি যে ইন ক্লাস 8। এটা 9 যখন তোমরা 9 এ যখন চলে যাবা তখন লিখবা ইন ক্লাস 9, যদি 6 এর কেউ হয় ইন ক্লাস 6, 7 এর হলে ইন ক্লাস 7। যেহেতু এটা আমাদের এই যে পেয়ার ফর কম্পিউটার ল্যাব, এটা 8ম শ্রেণীর সিলেবাসে এবছর অন্তর্ভুক্ত, অতএব আমরা লিখবো ইন ক্লাস 8। রোমান সংখ্যা সবসময় এই সংখ্যাগুলা লিখতে হয়। লেখার পরে আমরা কি করব, যে আমরা কেন আমাদের কম্পিউটার ল্যাব প্রয়োজন, এই প্রয়োজনীয়তাটা আমরা কি করব, উল্লেখ করব। যে আমরা একটা প্রয়োজন জানাবো যে আমাদের স্কুলটা একটা অন্যতম বড় স্কুল। তাহলে এটা আমরা কি লিখবো, যে আওয়ার স্কুল ইজ ওয়ান অফ দা বিগেস্ট স্কুল ইন দিস
এরিয়া আমরা এই কথাটা বলতে পারি যে our school is one of the biggest school in this area যে অত্র এলাকার মধ্যে আমাদের স্কুলটা একটা অন্যতম বড় স্কুল তারপরে এই স্কুলে প্রায় মনে করো যে 1000 ছাত্রছাত্রী পড়াশোনা করে তাহলে আমরা লিখবো যে in this school এই স্কুলে there are about 1000 students study তাহলে যে এত ছাত্র পড়ালেখা করে কিন্তু আমরা যে উল্লেখ করব কি আমাদের কম্পিউটার ল্যাব নাই এটা আমরা প্রধান শিক্ষকের কাছে দাবি জানাবো তাই না তাহলে আমরা এখানে বলতে পারি যে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের কি নাই কোনো কম্পিউটার নাই তাহলে এটা ইংরেজিতে হবে যে বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই হ্যাভ নো কম্পিউটার ল্যাব তাহলে আমরা কি লিখতে পারি বাট it is a matter of sorrow sorrow that there is no skip করো কাইতে দাও no computer lab in our school যে কিন্তু দুঃখের বিষয় আমাদের স্কুলে কোনো কম্পিউটার ল্যাব নাই এখন এটা প্রয়োজনীয়তাটি কি দুই এক লাইনে তোমরা বলবা যে কম্পিউটার ল্যাব ইজ পার্ট এন্ড পার্সেল ফর এভরি স্টুডেন্ট এটা তোমরা লিখবা যে কম্পিউটার ল্যাব ইজ পার্ট এন্ড পার্সেল মানে কি অবিচ্ছেদ্য অংশ পার্ট এন্ড পার্সেল PARCEL পার্সেল ফর এভরি স্টুডেন্ট যে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এটা একটা অবিচ্ছেদ্য অংশ আর কম্পিউটার নলেজটা এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এট প্রেজেন্ট টাইম কম্পিউটার নলেজ ইজ ভেরি এসেনশিয়াল এটা আমরা লিখতে পারি যে এট প্রেজেন্ট মানে বর্তমানে কম্পিউটার কম্পিউটার নলেজ is very essential essential for every student লেখার পরে আমরা আরেকটা স্টেপে যাব সব সময় এইগুলোর মধ্যে দুইটা স্টেপ থাকে অ্যাপ্লিকেশন গুলোর মধ্যে আরেকটা স্টেপ মানে কি যে সো উই দেয়ারফর প্রে এন্ড হোপ দ্যাট সুতরাং আমরা প্রার্থনা এবং যে আমরা বাংলায় যেমন বলি যে অতএব জনাবের নিকট আকুল আবেদন এই যে তিনি যেন আমাদের কি করেন একটি কম্পিউটার ল্যাব দিয়ে আমাদের বাধিত করেন আমরা সেটা ইংরেজিতে লিখবো যে সো মানে সুতরাং উই দেয়ারফর THERE দেয়ারফর FORE এখানে আবার আমরা কমা দিব উই দেয়ারফর তারপরে কি প্রে PRAY pray and hope that you would be kind enough to grant us a computer lab and oblique us LIGUE oblique
আস। ফুল স্টপ দেওয়ার পরে ইউরস ফেইথফুলি আমরা লিখব, ইউরস FAITH ফেইথ FULLY ফেইথফুলি MD, তোমার নাম মনে করো দিলে রানা, রানা ক্লাস 8 রোল 1 সেকশন উল্লেখ করতে পারো। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখেছি, কিন্তু এখানে মার্জিন বরাবর প্রত্যেকটা লাইন মার্জিন বরাবর, কিন্তু আমরা অনেক সময় পরীক্ষা খাতার মধ্যে, এটা দুঃখজনক হলেও সত্য, যে অ্যাপ্লিকেশনে অনেকে দেখা যায় যে মার্জিন ফলো রাখে না, অনেকে মাঝখান থেকে যে প্যারা করে, যার কারণে দেখা যায় যে অনেক সময় অ্যাপ্লিকেশন হওয়ার পরেও সঠিক মতো নাম্বার পায় না। তো তোমাদের এই বিষয়গুলা ফলো করতে হবে। প্রথমে তারিখ দিবে, তারপরে কাকে সম্বোধন করে লিখতেছো তার নাম উল্লেখ করবে, তারপরে তার একটা ঠিকানা আসবে। দ্বিতীয় স্টেপে সেই অ্যাপ্লিকেশনে একটা বিষয় আসবে, যেমন আমরা সাবজেক্ট দিয়েছি ফেয়ার ফর কম্পিউটার ল্যাব, তারপরে যার উদ্দেশ্যে আমরা লিখবো তাকে উদ্দেশ্য করি যে নামে, যেমন বন্ধুর কাছে হলে ডিয়ার ফ্রেন্ড, এখানে যেহেতু স্যারের কাছে লিখছি আমরা কি লিখছি স্যার, এবং পুরো একটা অ্যাপ্লিকেশন বডি, এবং শেষে একদম কনক্লুশন মানে সমাপ্তি, যেটা যে ইউরস ফেইথফুলি আপনার বিশ্বস্ত মিস্টার রানা ক্লাস 8 রোল নম্বর 1। তো আজকে ভিডিওটি আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, এখানেই আমরা আমাদের আজকের এই ভিডিওটি শেষ করছি। যে যেখানে আছো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আই অলওয়েজ উইশ ইউর বেস্ট। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমি আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করে দিচ্ছি, তোমরা কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং সেই কমেন্টে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে বললে আমি তোমাদের সেইটার সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।